নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার প্রথমেই বৃহস্পতি দিয়ে শুরু করব। বৃহস্পতি হলো বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। উনি এখন অবস্থান করছেন সপ্তমে, অর্থাৎ বৃষে, এবং 13ই জুন উনি রোহিণী নক্ষত্রে চলে এসছেন। রোহিণী নক্ষত্র হলো নবম পতির নক্ষত্র। দ্বিতীয় পতি সপ্তমে মানে আত্মীয় কুটুম্বের সাথে কোথাও যাত্রা করতে পারেন, বিজনেস থেকে অ্যাসেট গেইন করতে পারেন। আর পঞ্চম পতি সপ্তমে মানে কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। এবং যেহেতু নবম পতির নক্ষত্রে পঞ্চম স্থান থেকে আমরা দেখি দেবভক্তি, ঈশ্বর ভক্তি, সপ্তম হচ্ছে যাত্রা, গমনাগমন, এবং নবম হচ্ছে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজমের জায়গা, তীর্থস্থান, এগুলো বোঝায়। কোথাও তীর্থস্থানে যাত্রা করতে পারেন। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে। গৃহবাড়িতে বৈবাহিক অনুষ্ঠান হতে পারে, এই ব্যাপারটা আসছে। যারা কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। এবার আমরা আলোচনা করছি শনিকে নিয়ে। শনি হচ্ছে তৃতীয় পতি এবং চতুর্থ পতি। উনি বর্তমানে চতুর্থে কুম্ভে অবস্থান করছেন এবং উনি 25 নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 6 এপ্রিল চলে এসছেন। এই নক্ষত্রে উনি 3 অক্টোবর পর্যন্ত থাকবেন। বিদ্যার ব্যাপারে খুব উদ্যমী হওয়া, মানসিকতা উদ্যমী হওয়া, এই ব্যাপারটা আসছে। চতুর্থপতি চতুর্থে মানে বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং দেখুন, বৃহস্পতি নক্ষত্র ধরে নিয়েছেন, বিদ্যার ব্যাপারে কোথাও যাত্রা করা, দূরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, গৃহবাড়ির সকলকে নিয়ে গমনাগমন, এই ব্যাপারটা হচ্ছে। গৃহে ধর্মানুষ্ঠান হতে পারে, এই ব্যাপারটাও আসছে। এবং দেখুন, শনি চতুর্থ স্থান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু দশম স্থানে, বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট খুব ভালো হবে। আর একটা স্পেসিফিক এডুকেশন, কর্মসংক্রান্ত বিদ্যা, মানে কোনো প্রফেশনাল স্টাডি, এটা করতে পারেন, খুব ভালো আর কি রিডিং। এবারে আমরা আলোচনা করব রবিকে নিয়ে। রবি হলো 10th লর্ড, কর্মপতি। উনি 16ই জুলাই পর্যন্ত রয়েছেন মিথুনে, তারপরে আসবেন কর্কটে। দশমপতি অষ্টমে, কর্মস্থানে কোনো রকম টেনশন ক্রিয়েট হতে পারে। টেনশনটা কী নিয়ে দেখুন, ওখান থেকে দ্বিতীয় দৃষ্টি পড়ছে, কোনো বাক্য, কোনো কথাবার্তা, ওই নিয়ে কর্মস্থানে টেনশন হতে পারে, বাবাকে নিয়ে টেনশন হতে পারে, এগুলো হচ্ছে। এবং 16 জুলাই রবি চলে আসছে কর্কটে। তাহলে দশমপতি নবমে, এটা একটা শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট দেবে, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং যারা গুরুস্থানীয় টিচার্স, ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, এদের পক্ষে খুব ভালো। এবারে আমরা আলোচনা করছি শুক্রকে নিয়ে। শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। 7 জুলাই উনি কর্কটে চলে আসবেন। তা সপ্তমপতি নবমে, তাহলে কী হলো? তীর্থযাত্রা। নবম স্থান থেকে তীর্থস্থান বোঝায়। গৃহে কোনো বৈবাহিক অনুষ্ঠান হতে পারে। দ্বাদশপতি নবমে মানে বিদেশ থেকে কোনোভাবে ভাগ্যোদয়ের সুযোগ আসতে পারে। আর সপ্তমপতি নবমে আরেকটা বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা তো আসছে। আরেকটা ব্যাপার হলো দ্বাদশপতি নবমে কোনো ধর্মানুষ্ঠান বা এই ধরনের কোনো অকেশানে ডোনেট করতে পারেন, পয়সা ডোনেট করতে পারেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, অষ্টমপতি এবং একাদশপতি। উনি 29 জুনে উনি কর্কটে চলে এসেছেন। 19 জুলাই উনি সিংহে যাত্রা করবেন। বর্তমানে কর্কটে অবস্থান করছেন। অষ্টমপতি নবমে আনএক্সপেক্টেডভাবে ভাগ্যোদয়, কোনো আঘাতপ্রাপ্তি, এবং সেই নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে। আপনার কোনো প্রাপ্তি, আপনার কোনো গেইনের ব্যাপারে আপনার ফেট আপনাকে ব্যাক করবে। 19 জুলাই বুধটা চলে আসছে সিংহে। যে অষ্টমপতি দশমে মানে কোনো কর্ম ক্লোজার, কোনো ধরুন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা ডিপার্টমেন্ট ক্লোজ করে দিয়েছে, সেখান থেকে নতুন জায়গায় জয়েন করা, এই ব্যাপারগুলো আসছে আর কি। একাদশপতি দশমে, এটা তো খুবই ভালো, কর্মস্থান থেকে প্রাপ্তি। আর যারা নতুন চাকরি খুঁজছেন তারা চাকরি পাবেন, এই ব্যাপারগুলো আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল 12ই জুলাই পর্যন্ত উনি রয়েছেন মেষে। মঙ্গল হলেন লগ্নপতি এবং ষষ্ঠপতি। তা লগ্নপতি ষষ্ঠে মানে বিভিন্ন বিরুদ্ধ পরিবেশ ফেস করা। আপ টু 12ই জুলাই পর্যন্ত আপনার উপস্থিতি লোকের কাছে সুখকর নাও হতে পারে। এবার ষষ্ঠপতি ষষ্ঠে নানা রোগ ভোগ, নানা প্রবলেম, সেগুলো দেখবেন অফ করে দেবে। এটা হলো একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। তা আপনার অবস্ট্রাকশন, বাধা বিপত্তি অনেকটা কাটিয়ে দেবে। এই ব্যাপারগুলো হচ্ছে। আফটার 12 জুলাই মঙ্গলটা চলে আসছে বৃষে, সপ্তম স্থানে। লগ্নপতি সপ্তমে, বিজনেসের ব্যাপারে খুব উদ্যমী হয়, এই ব্যাপারগুলো হবে। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই ব্যাপারে উদ্যমী হয়, এইগুলো হবে। কিন্তু ষষ্ঠপতি সপ্তমে, এটাতে কী হবে? আপনার বিজনেসে কিছু ট্রাবল দেখা দেবে। সবগুলো কিন্তু দেখুন ফিনান্সিয়াল, কেননা বৃষটা হলো ফিনান্সের জায়গা। আপনার কনজুগাল লাইফে কিছু সমস্যা দেখা দেবে।
কোথাও যাত্রা, কোথাও যাবেন, সেই ব্যাপার নিয়ে কিছু প্রবলেম হতে পারে। এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে দেখবেন ফিনান্স জড়িয়ে যাবে, কিন্তু মঙ্গলটা যখনই মিথুনে চলে আসবে এগুলো সব অফ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।